হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ এক নতুন জায়গা তোমাদেরকে আমি দেখাতে চলেছি, গুয়াহাটিতে থাকা নীলাচল পাহাড়ের গণেশ মন্দির। তো চলো গাইস, দেখা যাক। তো এই জায়গাটা নিশ্চয়ই তোমরা চিনতে পারোনি। এই জায়গাটা হলো নারাকাসুর পথ, কামাখ্যা মন্দির যাওয়া আর একটা রাস্তা, যেটা পুরানা রাস্তা। যে এক রাত্রিতে নারাকাসুরে যেটা কামাখ্যা মার জন্য রাস্তাটা বানিয়েছিল, বহুত আগের পুরানা পাথরের। এইসব দেখেছো? এইসব সব পাথর, মানে আগের দিনে কাটা পাথরগুলো। তো ওগুলো পাথরের রাস্তা। এই যে পথেই একটা গণেশ মন্দির, ছোট্ট একটা গণেশ মন্দির পড়ে। তো চলো গাইস, বড় গণেশটা দেখা যাক। তো এটা হলো কামাখ্যা মন্দির যাওয়ার রাস্তা, সাইডের রাস্তাটা। তো চলো গাইস, এই যে আমাদের গণেশ মন্দির আমি পৌঁছে গেলাম। তো চলো গাইস, দেখা যাক। কেমন আছেন? খুব ভালো। খুব ভালো, আপনার আশীর্বাদে। আচ্ছা আচ্ছা। আপনি আমার আশীর্বাদ দিবেন, আমি কই আশীর্বাদ দিব। খুবই সুন্দর একটা মন্দির। তোমরা কোনোদিন গুয়াহাটি কামাখ্যাতে আসলে নিশ্চয়ই এই গণেশ মন্দিরে আসবে। তো পথেই পড়ে এই গণেশ মন্দিরটা। তো আজকে এই মন্দিরে এত একটা ভিড় নেই, খালি আছে। তো প্রত্যেক বুধবার করে প্রচুর ভিড় হয় এই মন্দিরটায়। আর গণেশ চতুর্দশীতে তো আরও ভিড় হয়, যেহেতু মানুষ এখান দিয়ে লাইন দিয়ে থাকতে হয়। কারণ সকাল 5টা হোক 4টা হোক, 4টার থেকে লাইন মানে দিতে লাগে এই মন্দিরটায় আসতে গেলে। বহু জাগ্রত এই গণেশ মন্দির, বহু দিনের আগের প্রাচীনকালের মানে গণেশ মন্দিরটা পাথরের গণেশ মন্দির। তো পাথর মানে নিজের থেকে, মাটির থেকে মানে বাইর হয়েছে। আর সাইডে এটা হলো শিব মন্দির। তো চলো গাইস, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আশা করি নেক্সট ব্লগে দেখা হবে।